নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের শনি শনি আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে এবং সেই সাথে শনি গ্রহের ফলাফল কী, শনি আমাদের জীবনে কী কী প্রভাব ফেলে, এইসব বিষয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল। দেখুন, শনি গ্রহের প্রভাব বিষয়ে আলোচনা করার আগে সবার আগে আমাদের জানতে হবে যে শনিদেব আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে। এই যে আমার হাতটি দেখতে পাচ্ছেন, এই যে মধ্যমা আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে গ্রহরাজের জায়গা। এই মধ্যমার সাথে এই যে নিচের অংশটা, এটা হলো গিয়ে আমাদের গ্রহরাজের অংশ, শনিদেবের অংশ। এবার শনিদেবের ফলাফল কী সেটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে শনি আমাদের জীবনে কীরকম করে ফলগুলো দেয়। সাধারণত শনিদেবকে আমরা বলে থাকি যে তিনি খুব ধীর স্থির এবং ধৈর্যবান এবং তিনি কর্মফলদায়ী। আপনি আপনার অতীতে যেরকম কর্ম করেছেন সেরকম ফলই আপনি বর্তমানে পাবেন এবং ভবিষ্যতে পাবেন। শনিদেব আপনাকে ধীরে ধীরে ফল দেবে, আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী ফল দেবে। এইরকম নয় যে যাকে তাকে হুট করে প্রচুর বড়লোক বানিয়ে দিল বা প্রচুর ধনসম্পত্তি দিচ্ছে, না। আপনি যদি তার যোগ্য হয়ে থাকেন, যদি সেই ধনসম্পত্তি বা সেই নাম যশ খ্যাতি এই জিনিসগুলোকে গ্রহণ করার মতন বা সেগুলোকে মেনটেন করার মতন সামর্থ্য আপনার থেকে থাকে, তখনই কিন্তু শনিদেব আপনাদেরকে সমস্তটা ভরে দেবে। কিন্তু তিনি আপনাকে দেবে খুব ধীরে সুস্থে, কারণ শনিদেব খুব ধৈর্য ধরে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে এবং তারপরে আপনাকে সাফল্য দেবে এবং প্রচুর ধনসম্পত্তি, অর্থ সমস্ত কিছু দেবে। আপনার জীবনে যদি শনিদেবের জায়গা উঁচু অবস্থায় থাকে এবং অনেকটা বিস্তৃত অবস্থায় থাকে, তাহলে সে কী ফল দেবে? আপনি যদি মনে করে থাকেন যে আপনি অতীতে যা করেছেন তা মাফ হয়ে গেছে, কোনো ভুল কাজ করেছেন, কাউকে ঠকিয়েছেন, কাউকে মিথ্যা কথা বলেছেন এবং অসৎভাবে কোনো রকম কোনো রোজগার করেছেন এবং তাতে আপনি হয়তো ভাবছেন যে আপনি পার পেয়ে গেছেন, না, সেরকমটা নয়। গ্রহরাজ কিন্তু আপনাকে আপনার কর্মের ফল দেবে। এবং এই সাথে আমি আরও একটা জিনিস বলতে চাই যে যেহেতু 2024 সালটি গ্রহরাজের বছর, শনিদেবের বছর, তাই আপনার অতীতে করা সমস্ত কর্মের ফল আপনারা এই বছর পাবেন, সেটা ভালো বা খারাপ উভয়ের দিকেই। যদি আপনি অতীতে কোনো ভালো কাজ করে থাকেন এবং আপনি হয়তো করেছেন, ভাবলেন এর তো কোনো ফলই কোনো কিছু পেলাম না, এই বছর আপনাকে সেই ফলটা দেবে। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আর আপনি যদি অতীতে কোনো রকম কোনো মিথ্যা কথা, ভুল কাজ, নোংরা কাজ, বাজে জিনিস, অসৎ পথে ইনকাম, এই ধরনের জিনিসগুলো করে থাকেন এবং ভাবছেন যে কেউ জানতে পারেনি, শুধুমাত্র আপনিই জানেন এবং তাতে আপনি প্রচুর লাভও করেছেন, এই বছর আপনি তার ফলও পেয়ে যাবেন। এবারে আসছি যে শনিদেব যদি আমাদের হাতে উচ্চ অবস্থায় থাকে তাহলে কি কি লাভ আসতে পারে। সাধারণত শনিদেব আমাদের ধনসম্পদ দিয়ে থাকে যদি আমাদের শনির ক্ষেত্র খুব ভালো থাকে, উঁচু অবস্থায় থাকে, খোলা থাকে। আপনাকে সম্পদ দেবে, সম্পত্তি দেবে, নাম দেবে, মান সম্মান দেবে সমাজে, প্রতিপত্তি বিস্তার হবে, আপনার দিকে দিকে আপনার নাম ছড়াবে, আপনার যশ খ্যাতি এই ধরনের জিনিসগুলো আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, যথেষ্ট ভালো ইনকাম হবে, ব্যবসাতে আপনি সাফল্য লাভ করবেন, চাকরিতেও আপনার পদোন্নতি হবে, আর্থিক স্থিতি অনেক 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 ভালো হবে এবং সেই সাথে আপনাদের দেখবেন যে অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাদের কিন্তু টাকারও পাওয়ার একটা যোগ দেখা যাবে। আপনি হয়তো কোনো সময় ধারণাই করতে পারেননি যে এরকম জায়গা থেকেও আমার টাকা আসতে পারে, আপনাকে সেরকম জায়গা থেকেই টাকা দেবে।
আপনি যেরকম কর্ম করবেন ঠিক সেরকমই আপনি আপনার কর্মের ফলটা পাবেন। আপনি যদি কঠোর পরিশ্রম করে থাকেন, আপনি খুব কষ্ট করছেন, খুব কষ্ট করে আপনার দিন চলছে, কঠোর পরিশ্রমী হচ্ছেন আপনি, আপনার হাতে যদি শনির স্থান উঁচু অবস্থায় থাকে, যদি ফোলা হয়, মাংসল হয় এবং সেই সাথে একটু লালচে বা গোলাপি আভাযুক্ত হয়, তাহলে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি বারবার একটাই কথা বলছি, গ্রহরাজ কিন্তু আপনাকে আপনার কর্মের ফল দেবেই, সেটা ভালো হোক বা খারাপ হোক। আপনি আপনার খারাপ ফলটাও পেয়ে যাবেন, আর ভালো যে ফলটা সেটাও আপনি পাবেন, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, এবং তাহলেই দেখবেন আপনি আপনার কর্মের যে ফল সেটা আপনি পেয়েছেন এবং পাবেনও। হয়তো একটু দেরি হবে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাবেন। এবারে আমি বলবো, যাদের শনি নিম্ন অবস্থায় আছে, নিচু, অন্যান্য গ্রহের যে স্থান সেই জায়গা ছেড়ে, সেই জায়গার তুলনায় শনির ক্ষেত্রটি নিচু অবস্থায় আছে, তাহলে তাদের জীবনে কি সমস্যা দেখা যায়? শনির স্থান যদি আপনার নিচু অবস্থায় থাকে, তাহলে দেখবেন সেই জাতক বা জাতিকার জীবনে বা সেই ব্যক্তির জীবনে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটি কাজই কিন্তু আপনাদের আটকে যাবে, কোনো কাজ সহজে হবে না এবং প্রত্যেকটা কাজেই আপনি বাধাপ্রাপ্ত হবে। আপনি যেই কাজ করতে যাবেন সেই কাজই আপনার আটকে যাবে। হওয়া কাজ, যেটা আপনি জানেন 100% কনফার্ম যে এই জিনিসটা ঘটছে এবং ঘটবেই, হবেই সে কাজটা, হঠাৎ করে দেখবেন সেই কাজে বাধা চলে এসছে, সে কাজটা হলো না, পুরো আটকে গেল, আর হলোই না, এরকম ধরনের ঘটনা। চাকরির দিক থেকে আপনাকে বারবার চাকরির বদলি, একই জায়গায় আপনি বেশি দিন টিকতে পারবেন না, আপনার মনের মতন আপনি কাজ পাবেন না, চাকরিতে অপমান, অবহেলা, অবমাননা, এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে থাকবে। কেউ আপনার কথা শুনবে না, অফিসের বস আপনাকে তিরস্কার করবে, যারা আপনার জুনিয়র আছে তারাও পর্যন্ত আপনাকে ছোটো বড়ো কথা বলবে, মানুষের সাথে অশান্তি লেগে থাকবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে কটু কথা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে থাকবে। ব্যবসাতেও দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে, কিন্তু আয় কোনো কিছুই হচ্ছে না। আপনি ইনভেস্ট করছেন খুব পরিমাণে, অথচ সেই অনুযায়ী আপনি লাভ পাচ্ছেন না। যা ইনভেস্ট করেছেন সম্পূর্ণটা বিফলে চলে যাচ্ছে, উল্টে আপনার পকেট থেকে টাকা দিয়েই যেতে হচ্ছে ব্যবসার জন্য, কিন্তু লাভের লাভ আপনি কিছু দেখতে পাচ্ছেন না। কোনো কাজে আপনি শান্তি পাবেন না, মাথার মধ্যে সবসময় আজে বাজে চিন্তাভাবনা আসতে থাকবে, কুচিন্তা, এই ঘটনাগুলো ঘটবে। আপনাদের মনের মতন যে কাজ সেটা আপনারা কোনো মতেই পাবেন না, কোনোভাবেই আপনারা পাবেন না, সবেতেই বাধার সৃষ্টি থাকবে, চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, বাধা আপনাদের জীবনে সব সময় লেগে থাকবে। সেই সাথে দেখবেন আপনাদের, যেটা আরও একটা বড় সমস্যা, আপনাদের মাথার থেকে চুল পড়তে শুরু করবে। যাদের শনি খুব দুর্বল তাদের চুল পড়া খুব পরিমাণে বাড়বে, সমাজের মধ্যে একটা কুখ্যাতি, একটা বাজে নাম, অপমান, এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে। কোনো মানুষ আপনার সাথে ভালোভাবে কথা বলবেন না, কেউ আপনার সাথে ঠিকভাবে ইন্টারঅ্যাক্ট করবে না, আপনি যার সাথে কথা বলতে যাবেন ভালো করে সেও আপনাকে ভালোভাবে জবাব দেবে না। সে সেক্ষেত্রে কী হবে, আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে, একটা কলহের সৃষ্টি হবে, লোকের কাছে অপমান হতে হবে, সবাই আপনাকে ছোট বড় কথা বলবে, এমনকি আপনাদের পারিবারিক জীবনও কিন্তু সুখের হবে না। বাবা মা, ভাই বোন, এদের কারোর সাথে আপনাদের সম্পর্ক ভালো যাবে না, ছেলেমেয়েরা অবাধ্য হবে, কথা শুনবে না, বাবা এক কথা বললে বা মা এক কথা বললে আপনি আরেক কথা বলবেন, স্ত্রীর সাথে আপনার সম্পর্ক একদমই ভালো থাকবে না, প্রায়শই কলহ লেগে থাকবে, ছোট বড় কথা, দুজনের মধ্যে মতের অমিল, তা আপনাদের মধ্যে কোনো রকম সম্পর্কই ঠিকঠাক থাকবে না। প্রেম বলে যে জিনিসটা, ভালোবাসা বলে যে জিনিসটা, সেই জিনিসটাই আপনাদের মধ্যে থাকবে না।
এই ঘটনাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে যাদের শনি নিচু অবস্থায় আছে। এইবারে বলছি আমি যে যাদের হাতে দেখবেন শনির স্থানে তিল থাকবে, সেক্ষেত্রে সেটা কিন্তু খুবই খারাপ জিনিস। বাধা বিপত্তি তো থাকবেই, সেই সাথে আপনাদের প্রায়শই ডান দিকের কোনো না কোনো অংশে চোট পাওয়ার একটা সুসম্ভাবনা থাকবে। সেটা ডান চোখ হতে পারে, ডান হাত হতে পারে, ডান পা হতে পারে, ডান দিকের কোমর হতে পারে। ডান দিকের অংশের দিকে আপনাদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। এবার যদি আপনাদের ধরুন ডান হাতে নেই, বাঁ হাতে রয়েছে শনির ক্ষেত্রে তিল, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সমস্যাগুলো আবার বাঁ দিকে হতে পারে। তো সেই জিনিসগুলোকে আপনাদেরকে সাবধানভাবে খুব ঠান্ডা মাথায় চলতে হবে। কারণ আমি আগেও বলেছি, শনি হচ্ছেন কর্মফলদায়ক। আপনি যেরকম কর্ম করবেন ঠিক সেরকমই কর্মের ফল আপনি পাবেন। অতীতে আপনি যা কর্ম করেছেন, এমনকি আপনি এই মুহূর্তেই বর্তমানেও আপনি যেরকম কর্ম করছেন সেরকম ফলও আপনি আগামী দিনে পাবেন, এবং আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার ফল দেবে। আপনি খুব কর্ম করছেন, খুব কষ্ট করছেন, কিন্তু সেরকম আশাপ্রদ ফল পাচ্ছেন না, অবশ্যই পাবেন যদি আপনার হাতে শনির স্থান উঁচু থাকে, এবং আপনাকে দেবেও। হুট করে কোন সময় দিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এবারে আমি বলবো যে শনিদেবকে স্ট্রং করার প্রতিকার কী আছে। কারণ আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে শনি যদি আমার সত্যি এত দুর্বল হয়ে রয়েছে, তাহলে কি করে আমি চলবো? কারণ এর মধ্যে আবার শনির 7.5ও যদি লেগে যায়, 7.5 বছর ধরে তাহলে আপনাদের জীবন তছনছ করে দেবে গ্রহরাজ। তাহলে এবার আমি কি করব? কি করে তাকে সন্তুষ্ট করা যায়? কোন উপায় তার আশীর্বাদ নেওয়া যায়? সে বিষয়ে আমি আপনাদেরকে বলে দেবো। খুবই সামান্য কিছু প্রতিকার বলে দেবো, সেগুলোকে যদি আপনারা পালন করেন তাহলে দেখবেন আপনি যথেষ্ট গ্রহরাজের আশীর্বাদ পাচ্ছেন, এবং তার যে কুনজর সেখান থেকেও আপনি নিজেকে সরিয়ে আনতে পারছেন, এবং তার সুনজর আপনার উপরে পড়বে, সুদৃষ্টিটা আপনার উপরে পড়বে। কী সেই প্রতিকার, সেগুলো আপনাদেরকে আমি বলে দেবো। সবার প্রথম আপনাকে কি করতে হবে? সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শনিবারের দিন উপোস রেখে শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল প্রদান করুন এবং শনিদেবের পুজো করুন। সবথেকে ভালো জিনিস, সবথেকে সুন্দর জিনিস, এটা অবশ্যই সবাই করতে পারবে। শনিবারের দিন কালো তিল প্রদান করুন এবং সেই সাথে শনিদেবের পুজো করুন। শনি চালিসাও পাঠ করতে পারেন, তাতেও আপনার যথেষ্ট ভালো ফল লাভ হবে। এবং সেই সাথে শনিবারে যদি আপনি বজরংবলীর হনুমান চালিসা আপনি যদি পাঠ করেন, তাতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন, ভালো লাভ আসবে। সেটা প্রত্যেক দিন করতে পারেন, এই নয় যে শুধু শনিবার করেই বললাম। শনিবারের দিন শুধু আপনি শনি চালিসাটা পাঠ করুন, প্রত্যেক দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন, আপনার অনেকটা বিপদ কাটবে। এছাড়া আপনি কি করতে পারেন আরও বললাম, যেমন কালো তিল প্রদান করুন। কালো তিল প্রদান করলেও কিন্তু গ্রহরাজ সন্তুষ্ট হন। সেই সাথে আপনি আরও একটা কাজ করতে পারেন। কি সেই কাজ? শনিবারের দিন ভুল করেও ঝাঁটা বা লোহা কিনবেন না, এতে গ্রহরাজ অসন্তুষ্ট হন, রাগ করেন। প্রয়োজনে এগুলোকে দান করুন, কোনো গরিব মানুষকে দান করুন, শুভ ফল দেবে। এছাড়াও যেহেতু শনিদেব কিন্তু মদ বা মাংস এই ধরনের জিনিসগুলোকে তিনি সহ্য করতে পারেন না, তাই যদি আপনি আপনার ভালো চান তাহলে মদ বা মাংস, আমিষ খাবার বা এই অ্যালকোহল কনজিউম করা, এই ধরনের জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখুন, এতে শনিদেব সন্তুষ্ট হবে। কিন্তু এগুলো যদি আপনি সেবন করেন তাতে কিন্তু গ্রহরাজ যথেষ্ট অসন্তুষ্ট হন। বয়স্ক কোনো মানুষ, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করুন, গালাগালি দিয়ে বা কটু কথা বলে বা তাদেরকে অপমান অপদস্থ করে কোনো কাজ করবেন না, এতে ক্ষতি আপনারই হবে, গ্রহরাজ তাতে আপনাদের উপরে খুবই অসন্তুষ্ট হবে।
সর্বশেষ যেটা বলবো, যদি সম্ভব হয় তাহলে দুটো জিনিস আপনারা করতে পারেন। প্রথম জিনিস, কোনো নৌকা, যত পুরনো নৌকা হবে তত ভালো, যে কাঠের নৌকাগুলো হয় তার মধ্যে দেখবেন আপনারা যে পেরেক গাঁথা থাকে, পেরেক দিয়ে সেগুলোকে তো তৈরি করা হয়। তো সেই পুরনো পেরেক, যত পুরনো পেরেক হবে, সেই পুরনো পেরেক যদি আপনি পেয়ে যান কোথাও, সেটাকে নিয়ে এসে কোনো কামারশালা থেকে পিটিয়ে না পুড়িয়ে পিটিয়ে সেটাকে আংটি বানিয়ে সেটাকে যদি আপনি আপনার ডান হাতের এই মধ্যমাতে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের ভালো ফল দেবে। সেই সাথে যদি এটাও না পান, তাহলে ঘোড়ার খুলের নাল, এটা আমরা সবাই জানি কম বেশি, যে ঘোড়ার খুরের নালের আংটি, সেটাকেও পিটিয়ে না পুড়িয়ে পিটিয়ে যদি আপনারা এই মধ্যমাতে, ডান হাতের মধ্যমাতে যদি ধারণ করেন, তাতেও কিন্তু শনিদেব সন্তুষ্ট এবং আপনাকে ভালো ফল দেবে। এই ধরনের প্রতিকারগুলোকে আপনারা মেনে চলুন এবং করুন, দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে ভালো ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।